গতকাল বিকেলে মোটামুটি ভালো পরিমাণ বৃষ্টি হয়েছে। ওয়েদার কালকে বেশ ঠান্ডা ছিল, তবে আজকে সকাল থেকে আবার বীভৎস গরম। মানে যতটা ঠান্ডা ছিল ততটাই আজকে গরম। ওয়েদার থেকে মনে হচ্ছে আজ দুপুরের পর ভীষণ পরিমাণে বৃষ্টি হবে। সো হ্যালো এভরিওয়ান, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা হলো বৃহস্পতিবার। এখন ঘড়িতে সময় ওই সকাল 7টার মতো। আজকে উঠেছিলাম কিন্তু সেই 4:30টার সময়। জানি না এই কদিন 4টে 5-10 হলেই না ঘুম ভেঙে যাচ্ছে। তো উঠে সকালের কাজকর্ম কমপ্লিট করে স্নান করা কমপ্লিট হয়ে গেছে। আর কিছু কাচা ধোয়াও করেছি, সেগুলো এখন মেলে দিচ্ছি। আজকের কিছু কাচা ছিল আর গতকালেরও কিছু কাচা ছিল, মানে যেগুলো অর্ধেক শুকিয়েছিল আর কি, সব কিছু মেলে দিলাম। তো চলো বন্ধুরা, আজ এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। ভেবেছিলাম সকাল সকাল স্নান করব না, আজকে একটু এই রুমটাকে পরিষ্কার করব। বেশ অনেক দিন হয়ে গেছে, অনেক মাসও হয়ে গেছে বলতে পারো, এই রুমটা পরিষ্কার করাই হয়নি। এই রুম ছেড়ে সেই রুমটাও পরিষ্কার করা হয়নি। ঘরবাড়ি পরিষ্কার করার মতোই অবস্থা হয়ে গেছে, কিন্তু এত পরিমাণ গরম তাই মোটেও ইচ্ছা করছে না। তাই আজ ভাবলাম, যেহেতু কালকে বৃষ্টি হয়েছে, ওয়েদারটা একটু সকালবেলা ঠান্ডা লাগছিল, মানে মোটামুটি অন্যান্য দিনের তুলনায়, কিন্তু যত বেলা বাড়ছে এত পরিমাণ গরম লাগছে। আর একবার স্থির করে ফেলেছি যখন পরিষ্কার করব তাই করব। এই টানে টানে না করলে না একদমই হয় না। এই দমনা দমনা করে এতদিন হয়ে গেল পরিষ্কার মোটেও হয়নি। তো আজ করব। তাও সকাল সকাল স্নান করে নিলাম, কারণ কি এমনিতেও তো 3বার করেই স্নান হচ্ছে। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, তাই সকাল সকাল স্নান করে পুজোটাও দিয়ে নেওয়া ভালো। তাই সকাল সকাল স্নান করে পুজোটা দিয়ে নিলাম। এরপরে কিন্তু আমি ঘরের কাজে লেগে যাব। তারপরে বেলার দিকে আজকে রান্না করব। আর মেয়ে তো গেছে স্কুলে, ওখান থেকে আসার পরে আবার যাবে টিউশনে। তো সেই জন্য মেয়ের প্রতি অতটা ঝামেলা নেই। স্কুল থেকে আসার পর খাওয়া দাওয়া কমপ্লিট করে টিউশনে চলে যাবে, তখন কিন্তু রান্নাটা করে নেব। আর এখন যেহেতু ও বাড়িতে নেই, এখন আমি এই ঘরটা পরিষ্কার করে নেব। আজ ভালো মতো ডিপ ক্লিনিং করেছি, তবে অনেকটা বেশি যে সময় নিয়েছে তা নয়, কারণ এত পরিমাণ গরম তাই তাড়াতাড়ি করে সবটাই করে নিয়েছি। ওদিকে পুজোটা দিয়ে চলে আসলাম চা বানাতে, কারণ 1 কাপ চা না খেলে কিন্তু বাকি কাজ করার মতো এনার্জি পাওয়া যাবে না। তো লিকার চা বসে দিয়েছি ভালো করে আদা দিয়ে, আর আদা দিয়ে লাল চা খেতে কিন্তু ভালোই লাগে। সকাল সকাল একটু আদা লাল চা খেলে না এনার্জিও ফিরে পাওয়া যায়, আর এদিকে গ্যাস ট্যাস থাকলেও একটু সমস্যা দূর হয়। তবে দুধ চা খাওয়াটা ঠিকঠাক ভালো নয় স্বাস্থ্যের পক্ষে। তবে দুধ চা আমরা খুব একটা খাই না ছেড়ে মানে খুব একটা ছেড়ে খাই না। মাঝে মধ্যে 1-8 দিন মেয়ে যদি বায়না ধরে, তখন আমি একা থাকলে ওই একবারে খেয়ে নিই আর কি, বলতে পারো আলসেমি করে। মানে আবার আলাদা করে করবো সেই জন্য। তবে তোমাদের দাদাভাই কিন্তু খায় না, আর সেই জন্য ও যখন বাড়িতে থাকে একদমই দুধ চা হয় না। যাই হোক, চাটা খাওয়া দাওয়া করে তারপরে চলে এসেছি ঘরে। এখন ভালো করে ঝুলগুলো ঝেড়ে নেব। আর এত পরিমাণ ফাঁদ হয় কি বলবো বন্ধুরা, এই ঘরের তবু কম হয়, আমার সেই ঘরটা যে এত পরিমাণ ফাঁদ হয়। আর দেয়ালগুলো ভাবছি একটু নাতা দেবো, আর একটু বৃষ্টি হোক আর একটু ওয়েদারটা ঠান্ডা হোক, কারণ সেটা করতে গেলে আরও অনেকটা বেশি পরিশ্রম করতে হয়। এটা তো ঝেড়ে পরিষ্কার করে নিলাম, হয়ে গেল। কিন্তু যখনই নাতা দেওয়ার ব্যাপার থাকে, তখনই বিছানাপত্র তুলে সরানো, তারপরে বিভিন্ন জায়গায় কাদা জল ছিটায়, সেগুলো আবার মুছে পরিষ্কার করা অনেকটা চাপের। তো সেই জন্য ভাবছি আর একটু বর্ষা নামুক যখন। তবে আবার বর্ষা নামলে একটু সমস্যা হয়, চারিদিকে ভেজা ভেজা থাকে, তখন শুকাতে সম্ভব মানে দেরি হয়। তবুও ভাবছি এত গরমে করা সম্ভব নয়। যাই হোক, ভালো করে ওদিকটা ঝুল ঝেড়ে নিলাম, এখন এই দিকটাও ঝেড়ে নিচ্ছি। আজকে ফ্যানটা পরিষ্কার করব। অনেকদিন এই ঘরটা যেহেতু ব্যবহার হয় না, ফ্যানটাও কাজে লাগে না। তো মাঝে মধ্যে যখন আসি ফ্যানটা চালাই, তখন দেখি ফ্যানটা না একদম ঘুরছে না। ভেবেছিলাম হয়তো খারাপ হয়ে গেছে, সারাতে হবে। কিন্তু সত্যি কথা বন্ধুরা, আজকে আমি ফ্যানটা পরিষ্কার করেছিলাম একটু। পরিষ্কার করার পর যখন চালিয়েছি, টোটালি অন্যরকম, পুরো স্পিড বেড়ে গেছে, সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। তাহলে জিনিসটা দেখো, অযত্নে সত্যি জিনিস অকেজো হয়ে যায়। আর যদি না পরিষ্কার হতো, আমি এরকমই ভাবতাম, বা আমরা ভাবতেই থাকতাম যে জিনিসটা খারাপ হয়ে গেছে। হয়তো কোনো দিন মিস্ত্রির কাছে নিয়ে যেতাম বা ডেকে নিয়ে আসতাম, তখন কিন্তু বেকার বেকার আমার টাকাটাই যেত। তাই আজকে আমি জানতাম না যে পরিষ্কারের জন্য এরকম হয়ে আছে। তো পরিষ্কার করার পর যখন ফ্যানটা চালালাম, তখন কিন্তু বুঝতে পারলাম যে না, ফ্যানের স্পিডটা কিন্তু বেড়ে গেছে। তো যাই হোক, ওদিকে ফ্যানটাও মুছে নিচ্ছি, আর এখন আলনাটাও মুছে নিচ্ছি। আর আগেই সব জিনিসপত্রগুলো খালি করে নিয়েছিলাম। আর এই ঘরে না এমনভাবে সব ফার্নিচারগুলো রাখা হয়ে আছে, আর লাইট ক্যাপাসিটিটা এমন হয়ে আছে
তবু দুটো ল্যাম্প লাগানো রয়েছে জানো তো, তাও আলো একটু কম লাগছে। আসলে পাইপ লাইটটা না খারাপ হয়ে গেছে এই ঘরে, তাই দুটো ল্যাম্প লাগানো আছে, কিন্তু সেটা ওই আলমারির ওই সাইডের দিকে। তো সেই জন্য অসুবিধা হয় আর কি, দেখা একটু আলোর সমস্যা হয়ে যায়। তো যাই হোক, কি আর করা যাবে। এদিকে দেখো আলনাটাও মুছে নিলাম, আর এখন আলমারিটাকেও ভালো করে মুছে নিচ্ছি। যেহেতু ঝোল ঝাড়া হয়েছে, সমস্ত জিনিস ভালো করে মুছে না নিলে হয় না। আর মোছার পর ঝাড়ু দিয়ে একটু যদি নাতা দেওয়া হয় তবেই ভালো লাগে। যাই হোক, আজকে সকালবেলা ওই 45 মিনিট সময় হাতে নিয়ে কিন্তু এই কাজটা আমি কমপ্লিট করে নিয়েছি। তবে একটানা যদি করতাম তাহলে অনেকটা তাড়াতাড়ি হয়ে যেত। এই কাজ করতে করতে আবার মেয়ে আসলো, সকালের খাওয়া দাওয়া হলো, মেয়েকে টিউশন পাঠানো হলো, তারপরে আবার বাকিটা করলাম, তারপরে রান্নাবান্না করেছি। আর আজকে দুপুর ওই 2:30-3টে থেকে বৃষ্টি শুরু হয়েছিল একেবারে সারা দিন, সারা রাতই বলতে পারো, 9টা 9:30 পর্যন্ত তো একটানা হয়েছে। তারপর ওই টিপ টিপ করে হয়েছিল, মোটামুটি ওয়েদার বেশ ঠান্ডা। তো যাই হোক, আবার এক নাগাড়ে বৃষ্টি হলে একদম ভালো লাগে না। আগের দিন বিকেলে হয়েছে সন্ধ্যের সময় থেকে, ধরো না কেন ভালো লাগে না জানো তো, একটু বৃষ্টি হলো কি হলো না, কারেন্ট থাকে না, এই হচ্ছে সমস্যা। আর কারেন্ট না থাকলে এখন আমাদের এতটাই সমস্যা হয়। আসলে মানুষ তো অভ্যাসের দাস। এমন একটা সময় ছিল যখন আমরা পড়াশোনা করেছি, তখন বাড়িতে কারেন্ট ছিল না। পুরো পড়াশোনাটাই কিন্তু ওই হারিকেন লম্ফ জ্বেলেই করেছি। তখন অবশ্য এতটা গরমও ছিল না, ওই হাত পাখা দিয়েই কাজ হয়ে গেছে। কিন্তু এখন থেকে থেকে অভ্যস্ত তো, তার জন্য না এখন আর 1 মিনিটও কারেন্ট না থাকলে সহ্য হয় না। তারপর দিনে দিনে আমাদের পৃথিবীর তাপমাত্রাও কিন্তু অনেক পরিমাণ বেড়ে গেছে। কারণ বেশ কয়েক বছর পিছিয়ে গেলে আমাদের জ্ঞানে আমরাই দেখেছি এতটা গরম কিন্তু আমরা অনুভব করতে পারিনি। তবে এখন কিন্তু এতটাই গরম যেটা আমরা সহ্য করতেও পারছি না, এইরকম একটা ব্যাপার। তবে আরও যত দিন যাবে এই গরমের পরিমাণ কিন্তু বাড়তে থাকবে। মানুষ যদি সচেতন না হয়, আজকের এই পরিস্থিতির জন্য কিন্তু আমরাই দায়ী, মানে আমাদের মতো মানুষজনই দায়ী। নিজেদেরকে অত্যাধুনিক মানে এতটাই মডার্ন করে নিয়েছে, এতটাই আধুনিক করে নিয়েছে যে মানে পরিবেশের প্রতি কোনো নজর রাখছে না। আর তার ফলেই কিন্তু এই স্বরূপ। আরও কয়েক বছর যাওয়ার পর দেখবে জলের ঘাটতি কীরকম হয়। তো মানুষ এখনও এত কিছুর পরে সচেতন মোটেও হয় না। আসলে কি বলো তো, আমি তুমি একা একা তো কিছু করতে পারি না। যেখানে সবার সহযোগিতা দরকার, সেখানে 2-1জন মানুষ কেই বা করতে পারে। এমন হয় না যে কারো পাপের ফল কাউকে ভোগ করতে হয়? হয়তো আমাদের জীবনটা কেটে যাবে, আমাদের পরবর্তী প্রজন্ম তাদের এই সমস্যাগুলো ফেস করতে হবে। তারা কিন্তু তার জন্য দায়ী নয়, দায়ী কিন্তু আমরা, তাদের আগের প্রজন্ম, তাই না? আমরা এখন যে সমস্যাগুলো ফেস করছি, আমাদের আগের প্রজন্মই কিন্তু এর জন্য দায়ী ছিল। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বেডশিটটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর এই বালিশের কভারটাও চেঞ্জ করে দিলাম। বালিশের কভারটাও চেঞ্জ করে দিয়েছি, আর এখন ভাবছি এগুলোকেও ভিজিয়ে দেবো, যেহেতু রোদের তাপ আছে। কারণ শুনছি তো কয়েকদিন ধরে বৃষ্টি হবে বৃষ্টি হবে। তবে একবার বৃষ্টি শুরু হলে আর কাচা ধোয়া করা খুবই সমস্যা হবে, তাই যতক্ষণ সুযোগ আছে কষ্ট হলেও কাজগুলো গুছিয়ে নেওয়াটাই ভালো। আর এদিকে দেখো আমার অবস্থাটা কী করছি, ব্ল্যাঙ্কেটটা তো আর গোছানো হয়নি। তাই এমনি রাখলে ধুলো পড়বে। ধুলো তো এমনিও হয়েছে ঠিকই, তবে আরও যত না পড়ে তার জন্য একটা কাপড়ের মধ্যে ভাঁজ করে রেখে দিলাম। তাহলে কি বলো তো, কাপড়ের মধ্যে ধুলোটা ভর্তি হবে, কারণ কাপড়টা পরিষ্কার করে নিলেই হলো। কারণ এই মোটা ব্ল্যাঙ্কেটগুলো তো বারবার কাচা যায় না, হয়তো একবার কি দুবার কেচে নেব, এই আর কি। যাই হোক, ওদিকে মোটামুটি গোছানো হয়ে গেছে। এখন আলনাটাও ভালো করে গুছিয়ে নেব। চলো বাকি কাজগুলো করতে করতে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়ে নিই। আমার আগের দিনের ভিডিওতে এমজে অধিকারী ফ্যামিলি থেকে দিদিভাই কমেন্ট করে বলেছে আজকের ভয়েসটা কম শোনা যাচ্ছিল। সরি গো দিদিভাই, বুঝতে পারিনি। আসলে কি বলতো, আমার ফোনটা না একটু সমস্যা হচ্ছে, মানে ভয়েসটারই সমস্যা রয়েছে। এত পরিমাণে আওয়াজটা কমে গেছে না, ফুল স্পিড মানে ফুল সাউন্ড দিলেও শুনতে পাই না। জানি না স্পিকারটায় হয়তো ধুলোবালি পড়েছে। আসলে বিভিন্ন সময় তো ভিডিও হয়, ওই তো রান্নার সময় হয়তো তেল ঝাল মশলা পড়েছে। যাই হোক, দেখে নেব। তো পরের বার থেকে একটু খেয়াল রাখবো। আর পরে আজকের ভিডিওতে আওয়াজটা কীরকম হচ্ছে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আসলে এটা নিজে নিজে মোটেও আমি বুঝতে পারছি না, তার জন্যই। তো যাই হোক, কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার বাড়ির গল্পগাথা এরকম একটা আইডি থেকে দিদিভাই কমেন্ট করে বলেছে খুব সুন্দর ভিডিও। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই পাশে থেকো। আর আমার পরিবারে আসার জন্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এছাড়াও কমেন্ট করেছে রুবিনা, পিঙ্কি ঘোষ, প্রশান্ত হালদার, নিমাই দাস কন্টাই। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এবং আমার পাশে থাকার জন্য।
সেই সঙ্গে একটা রিকোয়েস্ট, আগামী দিনগুলোতেও এইভাবেই তোমরা আমার পাশে থেকো। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কাজ প্রায় শেষের পথে। চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন করে গোছানো হয়ে গেছে। এখন কিন্তু ভালো করে ঝাড়ু মেরে নিচ্ছি। আলমারির তলায়, খাটের তলায় যা ছিল, আর খাটের তলাটা ভালোভাবে ঝাড়ু দিতে পারি না, কারণ খাটের তলায় আলু রাখা আছে। আর আলনার তলায় সমস্ত কিছু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই জায়গাটায় ওই যে অ্যাকোয়াগার্ডের বক্সটার মধ্যে কিছু জামা কাপড় রয়েছে পুরনো, সেগুলোই রাখা ছিল, সেটাকেও ভালো করে সরিয়ে ঝেড়ে নিচ্ছি। আবারও জায়গা মতো রেখে দেবো। আসলে ঘরগুলো এতটা পরিমাণ ছোট যে ফার্নিচারগুলো না ঠিকঠাক সাইজ মতো করে রাখতে পারি না, এই হচ্ছে ব্যাপার। আর তো চলো, এদিকে ঝাঁটপাট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে কিন্তু মেয়ে স্কুল থেকে চলেও এসেছে। আর তোমাদের দাদাভাই এখন সকালে মুড়ি খাওয়ার জন্য ওই পটল দিয়ে, বেসন দিয়ে পকোড়া মতো ভাজছে আর কি, পটলই বলে যাকে, সেটাই করছে। তো এখন খাওয়া দাওয়াটা করে নিয়ে তারপরে মেয়ে টিউশন চলে গেলে বাকি কাজটা কমপ্লিট করে নেবো। বাকি কাজ বলে ঘরটা নাড়তাটা দিয়ে নেব, দিয়ে তারপরে রান্নাবান্নার দিকে যাব। এখন তো আর কোনো কাজ নেই, কারণ গোছানো কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, অ্যাকোয়াগার্ডের বক্সটাও রেখে জায়গা মতো সমস্ত জিনিস রেখে দিলাম। কাচার জন্য কিছু জামা কাপড়ও বের করে, মানে এই বেডশিট, বালিশের কভার, তারপরে ওই যে মেয়ের জামা রয়েছে ওটা ঢাকা দেওয়া ছিল, সেই সমস্ত কিছু বের করে নিয়েছি। ওগুলো এখন সার্ফ দিয়ে ভিজিয়ে দেবো, আর পরে কিন্তু কেচে নেব। আচ্ছা বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দিও। আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি নতুন বন্ধু হয়ে থাকো, তুমি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। পুরো ঘরটা মোটামুটি ডিপ ক্লিনিং হয়ে গেল। এখন একটা মাস আর এই ঘরে কোনো হাত দিতে লাগবে না। ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনের দিক থেকেও একটা শান্তি থাকে। আর এই গরমের সময় যদি ঘরবাড়ি নোংরা থাকে না, তখন আরও পরিমাণ গরম লাগে, একটা অস্বস্তি কাজ করে। তো যাই হোক, আজকে এই ঘরটা এত সুন্দরভাবে পরিষ্কার করেছি, এতটাই ভালো লাগছে না, মনে হচ্ছে কি দুপুরে আজকে এই ঘরেই ঘুমাবো, এইরকম একটা ব্যাপার। আর যেহেতু ঘরটা ভালো করে পরিষ্কার করে নাতা দিয়েছি, বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছে। আর এমনিতেও আমাদের এই ঘরটা কিন্তু বেশ ঠান্ডা, যেহেতু পুকুরের সাইডটা আছে তাই জন্য। চলো, ঘরটাও আমার পুরো গোছানো হয়ে গেছে। কেমন লাগছে তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে নিই। আর তার সঙ্গে বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তাহলে চলো, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। টাটা, বাই।